বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহী সাংসদ বিধায়করা। কেশপুরে মুখ্যমন্ত্রীর সভায় বিদ্রোহী তৃণমূল বিধায়ক শিউলি সাহার নাম ঘোষণা হতেই গো ব্যাক স্লোগান। প্রবল বিক্ষোভের মুখে কোচবিহারের তৃণমূল ত্যাগী সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া। বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভা ছিল কেশপুরে। আমন্ত্রণ পেয়ে সভায় হাজির হয়েছিলেন কেশপুরের বিদ্রোহী তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রী আসার আগে মঞ্চ থেকে বিধায়কের নাম ঘোষণা হতেই ক্ষোভ উগরে দেন উপস্থিত মানুষজন। উঠল গো ব্যাক স্লোগান। আজ 15 বছরে আমাদের যিনি বিধায়ক শিউলিসা 15 বছরে অনেক কিছু করেছেন। আমাদের হসপিটালে না ভেবেছেন, না এই গ্রামের শহীদ ক্ষুদিরামকে নিয়ে না ভেবেছেন, একটা মহিলা কলেজ হওয়ার কথা ছিল সেটা নিয়ে না করতে পেরেছেন। উনি সব দিকে বিফল। সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা আসুন। আর কিছু সময়ের অপেক্ষা মাত্র, আর কিছু মুহূর্তের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। প্রবল বিক্ষোভের মুখে পড়ে ফিরে যান শিউলি সাহা। এ বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। এদিকে কার্যত শিউলির মতোই পরিস্থিতির মুখে পড়েন তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। স্থানীয়দের প্রবল বিক্ষোভের মুখে বিধায়ক স্ত্রীকে নিয়ে রাতে সীতায়ের বাড়ি ছেড়ে কোচবিহারে ফিরলেন সাংসদ। সোমবার রাতের অন্ধকারে বিশাল কনভয় নিয়ে চুপিসারে সীতায়ের বাড়িতে ফেরেন সাংসদ। সেই সময় তার বাড়ির সামনে ও সীতাই বাজারে স্থানীয়দের প্রবল বিক্ষোভের মুখে পড়েন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পরিবারকে নিয়ে সীতাই ছেড়েছিলেন তৃণমূল ত্যাগী এই সাংসদ। এরপর দল পরিবর্তন করে কোচবিহারে ফিরলেও সীতায়ের বাড়িতে যাননি তিনি। শেষ পর্যন্ত সোমবার রাতে ফিরলেও প্রবল বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। নিউজ টাইম।